আসসালামু আলাইকুম। আজকে আমি রাইস কুকারের ফিউজ কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। মূলত কী জন্য ফিউজ কাটে। আপনার ফিউজ যদি না থাকে রাইস কুকার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ফিউজের জন্য এটা বেশি দিন টিকে। এই এই দেখেন এইখানে কিন্তু ফিউজ এই যে কাটছে বিদায় এখানে কিন্তু লাইন আসতেছে না। আরও অনেক কারণে লাইন আসে না, কেবলটা আপনারা চেক দিবেন। তারপর সব ঠিকঠাক থাকলে যদি লাইন না আসে তাহলে মনে করবেন যে ফিউজটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা দেখেন এইখানে যে এই নাট, কিছু রাইস কুকার আছে নাট থাকে আর কিছুতে নাট থাকে না। সেদিকে যে এইখানে একটা নাট থাকে, ওই নাটটা খুলে এভাবে চারা দিয়ে এটা খুলতে হয়। তো খোলার পরে এখানে দেখেন এটার মধ্যে যে সিস্টেমটা দিয়েছে ওরা, এখানে দেখেন দুইটা যে এরকম কাল আছে, এদিকে চাপ চাপ দিলে এইটা যেভাবে খুলে যাবে। আর কত অন্যগুলা হচ্ছে নাট থাকে, নাট খুলতে হয়। তো এইখানে আমাদের মূলত আজকের ভিডিওর কাজ হলো ফিউজ কীভাবে চেঞ্জ করবেন এবং কোথায় থাকে সেটা দেখেন। এই ফিউজের, এটা হলো ফিউজ। আমরা ফিউজের 2 পয়েন্টে যে রাইস কুকারে প্লাগ লাগায় সেখানে, আর এই যে ফিউজের মাথায় ধরলাম, মিটারটা কিন্তু চলতেছে না। তো এইভাবে আপনারা দেখে নেবেন। যদি মিটার না চলে তাহলে মনে করবেন যে এইটার ফিউজটা নষ্ট হয়ে গেছে। সেটা আমি দেখাচ্ছি। ফিউজটা 250 ভোল্ট 10 এম্পিয়ার থাকে। তো আপনারা যখন ফিউজটা যেভাবে খুলে নেবেন, খুলে নিয়ে ফিউজটা দেখে নেবেন যে ওটার মধ্যে কত ভোল্ট এবং কত এম্পিয়ার। ভোল্ট লেখাই থাকবে এই ফিউজের মধ্যে। তো ফিউজটা এইভাবে খুলবেন। খোলার পরে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আগে, একটা ছবি তুলে নেবেন। যদি মনে না থাকে বাড়িতে ঠিক করবেন যেহেতু, সেক্ষেত্রে আপনারা কোনভাবে কোন লাইন ছিল ছবি তুলে নিয়ে পরে খুলবেন। তো দেখেন এই যে এটা 250 ভোল্ট 10 এম্পিয়ার এই ফিউজটা। তো এই ফিউজটা ভোল্টটা দেখে নিয়ে এখন এরকম একটা ফিউজ বাজার থেকে কিনে আনবেন। এটা 20-25 টাকা নিবে। এটা দেখেন মিটারে চলতেছে, 2 মাথায় ধরলেই যদি চলে তাহলেই বুঝবেন যে ফিউজটা ঠিক আছে। আমি নতুন একটা ফিউজ দিলাম, আর পুরাতন ফিউজের ভিতরে যে আমাদের যে সাপোর্টটা ছিল সেটা খুলে এই ঘেটের মধ্যে লাগাই দিব। ফিউজটা সরাসরি দিবেন না, যে এইভাবে লাগাই দিয়া পরে আবার যেখানে যেখানে ছিল সেখানে লাগাবেন। তো আমরা যে খুলেছি এটা মূলত একটা হলো সকেটের এক পাশ থেকে, আর একটা এই যে এই রাইস কুকারের কয়েলের এক পাশে থাকে। আপনারা তো দেখবেনই খোলার সময়। তো সেইভাবে যেভাবে খুলবেন আবার ওইভাবেই লাগাই দিবেন। এটা কোনো প্লাস মাইনাস নাই। এভাবে দিয়া আবার নাটগুলো মাইরে দিবেন। তারপরে আমরা এখানে আবার এই যে এইভাবে বসানো ছিল এইভাবে দিব। আবার এই যে এখানে যে নাট লাগানো ছিল সেখানে আবার লাগাবো। আর কোনটা কোন তার সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এখানে তো আপনারা যখন খুলবেন তখন এটা ছবি তুলে রাখলেই ওইভাবে আবার ছবি দেখে লাগাইতে পারবেন। তো আমি এটাও লাগাই দিলাম। এখন আমরা এইখানে এই যে সকেটটাও বসাই দিব। এটা সব রাইস কুকারই সকেটটা থাকে, ফিউজটাও থাকে, এক একটা এক এক রকমভাবে থাকে, কিন্তু সব কিছু একই। তো এখন আমরা আবার এটা লাগাই দিই। এই রাইস কুকারটাও মোটামুটি ভালো, কিন্তু যদি ফিউজটা থাকে ভালোর জন্যই, নইলে তো আমার রাইস কুকারটাই নষ্ট হয়ে যায়। যার কারণে ফিউজ থাকে, ফিউজটা কাটা যায়। তো এভাবে আমরা আবার চাপ দিয়ে এটা লাগাই দিলাম। এখন এই যে নাটটা ছিল এখানে নাটটা লাগাই দেব। এইবার যদি আমরা এটাকে লাইনটা দেই, দেখেন এখন কিন্তু লাইন আসছে। ওই যে হলুদটা জ্বলছে, আর এখানে সুইচ যখন দেবো তখন লাল জ্বলবে। আমি সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন এই সুইচটা চাপ দিলে এই যে এখন লাইট আসছে না হলুদ, আর এখন যখন চাপ দেবে দেখেন লালটা তুলতেছে, মানে এটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফিউজ চেঞ্জ করে নেবেন, একটু সমস্যার কারণে ফেলে রাখার প্রয়োজন নাই। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।